হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়াপু ব্লগস। তোমরা সব কেমন আছো? আমি ভালো আছো, আমি ভীষণই ভালো আছি। তো আজকের ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো। তো ঈদের বিকেলবেলায় বসে বসে রেডি হচ্ছিলাম, তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। মোটামুটি এখন পুরোটাই রেডি ডান হয়ে গেছি। তো বর্ষা, আমি, বানি তিনজনে একসঙ্গে হচ্ছিলাম, আর ওরা দুজনে ক্যামেরার সামনে খুব অ্যাটিটিউড মারছিল। তো যাই হোক, কোনো কারণে ভয়েসগুলো কাট আপ করেছে। আমি বেশিরভাগ ভ্লগে ভয়েস কাট আপ করে দিই, তারপর পরে ভয়েসটা দিই। তো এখন আমরা রেডি হয়ে যাব শ্বশুরবাড়ি। না, শ্বশুরবাড়ি নয়, মানে আমাদের ঈদের বিকেলটা যেভাবে কাটে প্রতি বছর, আমাদের শ্বশুরবাড়ির আত্মীয়র বাড়ি যায়, এটাই আমাদের ঈদের বিকেলবেলা প্রতি বছর সেমভাবেই কাটে। অনেকে রেস্টুরেন্ট যায়, আজ যে আমার এই দিনে রেস্টুরেন্ট আর দেখে মাথা ঘুরে যায়। আমরা কোথাও যাই না, আমরা সব আত্মীয়র বাড়ি যাই। আমার মনে হয় ঈদের দিনটা ফ্যামিলির মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করাটা অনেকটাই জরুরি। মানে খুব ভালো লাগে যে সব দিন তো হয় না, ঈদের দিনটাই মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। আর এখানে ওখানে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্ট যাওয়া, এগুলো তো এনি টাইমই হতে পারে। তো অপু আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। ফার্স্টে গেছি সন্দীপুর, সেখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করিনি, একটু মানে 1 সেকেন্ডের ভিডিও শ্যুট করেছি। ওখান থেকে এসে শ্বশুরবাড়ি আসলাম। তো দেখো সন্দীপুর চলে এসেছি, এরপরে এখনই শ্বশুরবাড়ি চলে যাবো। সকালে দেখা হয়নি, আসলাম একটু। সন্দীপুর থেকে আসলাম, ওখানে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ শ্বশুরবাড়ির ধ্বংস। লজ্জা লাগে সব জায়গায় ভিডিও করতে। মানে আমার ভিডিও সব জায়গাতে প্রচার ছিল, শুধুমাত্র সন্দীপুরে আমার ভিডিও প্রচার ছিল না। বাট এখন নাকি আমি খবর পেলাম যে আমার একটা মামা ওখানে ওদের বাড়িতে রেন্টে থাকে, তো সেখান থেকে খবরটা পেয়ে গেছে, তাই ওরা ভিডিও দেখে। তাই ভিডিও করি না, ওখানে কোনোদিনও করি না, আজ বলে নাই, যখন গিয়ে তখন করি না। তো শ্বশুরবাড়ি আসলাম, অপু গেল নামাজ পড়তে। এখান থেকে যাবো নাফিসাদের বাড়ি। আর নাফিসা আজকে আমাকে 4-5 বছর থেকে পাগল করিয়ে দেয়। হ্যাঁ, বন্ধুরা নাফিসাকে চিনে, ওই একটু পরে দেখতে কথা চিনে যাবে। মানে চাচি আসবেন, মানে পাগল বানিয়ে দেয়। তাই দেখলাম এত যখন চাচি করে ডাকে, তো আজকে চলে যাওয়া যাক। তো ওখানে যাবো। আর আমার যা এদিকে রেডি হচ্ছে, আমার যাকে খুব সুন্দর লাগছে, রেডি হতে আবার দেখাচ্ছে মুখটা, সত্যি অনেক সুন্দর। সন্দীপুরে গিয়ে আফিফের 3 নামের বাড়ি গেলাম। সেখান থেকে এসে শ্বশুরবাড়ি এসে আমি জায়ের সঙ্গে গল্প করছিলাম। তারপর আমি আমার রুমে আসলাম, কারণ আমার রুমে ভিডিও না করলে আমি মানে শান্তিই পাই না। আর বাইরের লোকেশনটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশনটা বেশ ভালোই করেছে। এটা মানে লোকপাড়ার পুরো রাস্তা, সেটাও একটু শেয়ার করলাম। এখন যাচ্ছে নাফিসাদের বাড়ি। আর যাদের বাড়ি যাচ্ছে না, এই বাড়িতে আমার খুব একটা মেমোরি জমে আছে বলতে পারো, কারণ বিয়ের আগের মেমোরি, ওইটা কিন্তু সারা জীবন ভোলা যাবে না। সেই সময়টা একদমই আলাদা হয়। তো যেই ভাবিতে বাড়ি যাচ্ছে, সেই ভাবিতে বাড়ি বহু বছর পর যাচ্ছি। মানে বিয়ের পরে আমি একবারই গেছিলাম, এরপরে আমি কখনো যাইনি, আজকে সেকেন্ড টাইম যাচ্ছি। আর বিয়ের আগেও সঙ্গে আমার প্রথম লাভ হয়, সন্ধ্যাবেলায় রেগুলারই যেতাম। মানে এই ভাবিতে বাড়ি চলে আসছে। আর এই ভাবিদের সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকমই বলতে পারো, কারণ 3টে বউয়ের মধ্যে আমার এই ভাবিদের সঙ্গে সব থেকে ফার্স্ট আলাপ। তো যার সঙ্গে কোথায় এসছো, হ্যাঁ কোথায় এসছো বলবা না কেন? এটা কি আমাদের সোনাটা ঘড়ি? হ্যাঁ, তুমি আমাদের জান কলেজে, তোমার জন্য আমার কপিরাইট না আসে, আফিফের জন্য। আরে বিয়ের জন্য গান কপি। ভাবিতে বাড়ি এসে অপুর সঙ্গে একটু গল্প করলাম, দেন আমাদের খাবার দিল। তো লুচি দিয়েছে, চিকেন, বিফ, পনির, অনেক কিছু করেছিল, সবটা একটু একটু করে খেলাম। আজকের দিনে তো বেশি খাওয়া যায় না, সবার বাড়িতে একটু করে খেতে হচ্ছে। তো যাই হোক, আফিফ লুচি খেতে খুব পছন্দ করে, সারাদিন কিছু খায়নি। কোনো ওকেশন হলে ও তো খাবার তাকিয়ে দেখে না, এমনই তো খায় না। তো সেই দিন ওদের সঙ্গে আমরা ট্রেনে গেছিলাম, জানো, সবাই এনজয় করতে করতে যাচ্ছিলাম, জানো, ওরা ছিল ট্রেনে, জানো। হ্যাঁ, ঈদের শপিং করতে আফিফকে কলকাতা নিয়ে যায়নি, আর এই ভাবিগুলো আমাদের সঙ্গে ছিল। তাই আফিফকে বলছিলাম যে এই বাবুগুলো আমাদের সঙ্গে ছিল, আমরা ট্রেনে সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আফিফের তো ট্রেন খুব ফেভারিট বলে ওর খুব মানে দুঃখ হলো এটা শুনে যে আমাকে নিয়ে যায়নি। তারপরে দেখো নাফিসা রেডি হয়ে নাফিসার সঙ্গে একটু ভিডিও নিলাম, কারণ নাফিসাকে আমি ভীষণ ভালোবাসে, আর নাফিসা আমাকে ভীষণই ভালোবাসে। মানে এত চাচি কাকি করে এতটাই সম্মান দেয় আমাকে, এতটাই ভালোবাসে, ওর জন্যই আসলাম আমি কিন্তু শুধুমাত্র। এরপর রানু
রানুদির সঙ্গে দেখা হলো অনেক দিন পরে, প্রায় 10 বছর পরে রানুদির সঙ্গে দেখা হলো। রানুদি একটা ফ্রেন্ড ছিল, পুরো ফ্রেন্ড ছিল, ওরা একসঙ্গে টিউশন পড়তো, ক্লাসমেট ছিল ওরা। তো তারপরে ওখান থেকে এসে রাস্তায় দেখি যে আমার আপা ঝিলিক দাঁড়িয়ে আছে সিনেমা সামনে, জিজু ওর হাজব্যান্ড সাজিদা। তো আমরা একটু বাজার দিয়ে ঘুরতে গেলাম, ওদের সঙ্গে কথা বলে দেন চলে আসলাম আমার মামাদের পাড়াতে। মামাদের পাড়াতে এসে দেখি আমার কোনো একটাও বোন নেই। আর এই পাড়া আসার একটাই কারণ আমার বোনদের জন্য, বোনরা না থাকলে এই পাড়ায় এসে মজা নেই। তারপর সবার একটু ভিডিও নিলাম। সবার ড্রেসটা কি কিউট, আমার এত ভালো লাগছে। আমি ভাবি যে আমার মেয়ে হলে আমি যে কত কিউট কিউট ড্রেস পরাতাম, কিন্তু ছেলে কী করবো বলো, ছেলের জন্য শুধু গেঞ্জি প্যান্ট টি শার্ট এইগুলোই নিতে হয়। তারপর ওখান থেকে বাড়ি চলে আসলাম, কেউই তো নেই। তারপর মামিরা আসলো, মামিরা খাচ্ছিল, আমরা সবাই বসে গল্প করছিলাম, একসঙ্গে বসেছিলাম। আর সবাই একসঙ্গে ঈদের দিনে এই টাইম স্পেন্ড করাটা কিন্তু অনেকটাই জরুরি, আগেই বললাম। আর খুব ভালো লাগে, আজকের দিনটা খুবই 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 এনজয় করলাম। অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। তো যাই হোক, শেষে একটু বক বক করে ভিডিওটা এন্ড করলাম। আর তোমরা হয়তো ভাববে যে ভিডিওর মধ্যে বললাম যে ও, সরি থাম্বনেল টাইটেল লিখলাম যে ও আমাদেরকে বলেই দিল যে ও আমাকে ভালোবাসে না। এটা আর কি শেষে একটু মজা করে একটা কথা বললো, সেইটাই আমি লাগালাম। আর যারা মনে করে যে এইসব থাম্বনেল টাইটেল কেন দেয়, যারা ব্লগ করে না তারা কিন্তু সবাই একটু এই থাম্বনেল টাইটেল দেয় যাতে মানুষ একটু ইমপ্রেস হয় ভিডিওটার উপরে, সেই কারণে। তো সবাই মজা করলাম। তারপরে আমার রুমটার কি অবস্থা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। এখান থেকে উঠে গিয়ে রুমটা ক্লিন করে ফ্রেশ হয়ে রাতে আর কোনো খাওয়া দাওয়া করিনি। তারপর আমরা সবাই মিলে শুয়ে পড়লাম। এখন রাত 12টা বাজে। তো ভিডিওটা এন্ড করতে আসলাম। অনেক দিন থেকে এইভাবে কোনো ভিডিও এন্ড করা হয়নি। তো ঈদের সকাল থেকে রাত পর্যন্ত ভীষণ এনজয় করলাম। আর আমার চ্যানেলে সকালের ভিডিওটা তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসা পেয়ে আমার মনটা সত্যি অনেক খুশি হয়েছে। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দেবে, তো অনেক ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্যে। আর এখন রাতে ঘুমাচ্ছি, বানি আছে, আমি, এদিকে অপু আছে। তো সকাল থেকে ভীষণ এনজয় করলাম, আর সবটাই তোমরা দেখতে পেয়েছো। আর রাতে কোনো খাওয়া দাওয়া করিনি, সবার বাড়িতে একটু একটু খেয়ে পেট এমন হয়ে গেছে খেতে ইচ্ছে করে না। বানি দে। তো ভিডিওটা আমার পাশে একটা মজাদার মানুষ আছে, একবার দেখে না, দেখাতে যাও মুখটা। বউকে ভালোবাসো একটু নয়? তো যাই হোক, আমাকে বউ ভালোবাসে না বলেই ফেললো আজকে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবে। পাশে একটা বাচ্চা মেয়ে আছে, এমনি ভালোবাসে। তো বাই বাই, আমি আর বকতে পারছি না, ভিডিওটা শেষ করলাম। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও। আর যারা নিউজ ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা টং করে বাজিয়ে দিও। ছি।